কত নাম্বার এটা? 2 এর 2, তাই না? এক্সারসাইজ 1.4 এর 2 এর 2 নাম্বার। কি বলেছে? x - 2 ইন্টু x + 4 + 9। বল এবার কি করব? এবার গুণ করে নেব। গুণ করে নেব। কি হবে গুণ করে? x² + 2x -4 আর -8 আর হচ্ছে ওদিকে 9 মানে 1 = 0, তাই না? এটা এসছে তো? তাহলে কত হচ্ছে এখানে? a সমান 1, b সমান 2 আর c 1। তাহলে নিরূপক কত হবে? 4 - 4 2 স্কয়ার মাইনাস 4 গুণ 1 2 × 4 - 4 ইন্টু কত? 1 × 1 1 × 1 মানে 0। তাহলে বীজদ্বয় কি হবে? 0 বীজদ্বয় 0। এটা নিরূপক 0 বের হলো। 0 বীজদ্বয় এবার আবার এখনো বীজদ্বয় কেমন হবে তাহলে? ওই তো বীজদ্বয় সমান, মাইনাস বাস্তব ও সমান। ঠিক আছে? এতটুকু ঠিকই আছে আমাদের। তাহলে কি হচ্ছে এখান থেকে এবার বের করতে হবে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে যদি তোর মানে কাল্পনিক সংখ্যা না হয় বীজ, তাহলে তোর বীজগুলো বের করে দেখাতে হবে কত হচ্ছে বীজ। সমীকরণটা লিখবো। ওটা কি লিখব? আচ্ছা, সমীকরণ আর লেখার দরকার নেই, এটা সমীকরণ। ঠিক আছে, এটা সমীকরণ হলে এখান থেকে দেখে লিখে নে। x সমান কি হয়? মাইনাস মাইনাস b b প্লাস মাইনাস b স্কয়ার রুট ওভার তো দিলাম আগে, b স্কয়ার মাইনাস 4ac, তাই না? বাই 2a। b স্কয়ার মাইনাস 4ac কত বের হলো? 0 বের হলো, তাই না? হ্যাঁ। তাহলে বীজ কত হয়ে যাচ্ছে? -b/2a। দুটা বীজই -b/2a। -b মানে কত? -2/2 মানে দুটোই -1 করে। -1, -1, তাই না? হ্যাঁ। উত্তর মিলেছে? হ্যাঁ। কি আলাদা ভাবে করছিস তুই? উত্তর ঠিকই বলেছে। তাহলে ঠিক আছে, তুই উত্তর একটু ঠিক বের স্টেপ হলো। জাম্প করিস দাদা, স্টেপ জাম্প করে কথা বল। 3 নাম্বার কি আছে? 4x - 3 এর স্কয়ার, তাই না? -2 × x + 3 = 0 আছে। এটাকে কি করব? এটাকে a + b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। মানে 4x তার স্কয়ার -2 × 4x × 3 প্লাস 3 এর স্কয়ার, আর এটাকে গুণ করে দেব। -2x - 6 = 0। এটা কত হয়ে গেল? 16x স্কয়ার। আর এখানে কত হচ্ছে? 24 গুণ করে 24x হচ্ছে -24, আর এদিক থেকে -2 মানে 26x, তাই তো? -26x, আর এদিক থেকে কত হলো? 9 হলো, 3 তিরিকে 9 হলো, +3 +9 আর -6 মানে +3 পড়ে থাকলো। তাহলে এখান থেকে ABC কত হচ্ছে? এটা 16 মানে এটা a, b মানে কত? b মানে -26 আর c মানে 3, তাই তো? c মানে 3। তাহলে কত হচ্ছে নিরূপক? b স্কয়ার - 4ac কত হচ্ছে? 26 -26 এর স্কয়ার -4 × 16 × 3 -4 গুণ 16 গুণ 3, তাই না? 26 এর স্কয়ার কত হয়? 6 7 6, তাই না? এবার কত হচ্ছে এখানে? 3 16 48 আর তুই তো গুণ করে বলছিস না, দেখে দেখে আমি বলতে বলি না। গুণ করে বলতে পারলে বল, নাহলে চুপ করে থাক। 3 16 48 × 3। 48 × 3 কে কিভাবে গুণ করবি? এটাকে 48 না, এটাকে ভাববি যে 50 - 2 আছে, ঠিক আছে? আর এখানে 3 গুণ আছে, তাহলে 3 5 15 আর 0 150 -6, তাহলে কত হচ্ছে? 144, তাই না?
144 আসছে তো, কত আসছে? 192। 3 4 12, 3 8 24, 192 কিভাবে আসছে? 4AC উত্তরও মিলে গেছে তো না? 192 আসছে, আবার উত্তরও মিলে গেছে নাকি? 2 থাকলো আর এখানে 4 গেল, 3 থাকলো, এখানে 1 গেল। 144 তো 144 তো বেরোচ্ছে গুড করে নরমাল ভাবে গুড করলাম তা 144 তো বেরোচ্ছে। তোর 192 আসলো কিভাবে? উত্তর মিলাই কথা অঙ্ক ভুলে যায় ওর আনসার উত্তর মিলাই গেছে ও চলো কোনো 12 দুগুণ 24, 3 2 দুগুণ 4 5 আনসার মনে দেখে তুই মায়ের বেশি হবে। 4AC 12 তাই না? কত আসছে উত্তর ওখানে? এখানে 1/8 ও 3/2 1/8 3/2। আচ্ছা 1 4 4 যদি বিয়োগ করি এখান থেকে 2 পড়ে থাকবে, এখান থেকে 3 পড়ে থাকবে, আর এখান থেকে কত পড়ে থাকবে? 5 পড়ে থাকবে, তাই না? এরকম আসছে কেন? 532 তো কারো স্কয়ার রুট হয় না। কিসে ভুল হলো? আবার ভুল হলো? 26 কত? ওটা ঠিকই আছে, 26 26 676, এটা 144। প্রশ্নটা দেখি তো, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা মাইনাস 6, তাই না? 4 4 16 এক্স স্কোয়ার, 4 দুগুণ 8, 3 8 24, মাইনাস 24, আর এদিক থেকে মাইনাস 2 মানে মাইনাস 26, সমস্যা নেই, তাই না? 3 4 12 দুগুণে 24 আর 2 26, আর এদিকে 9 মাইনাস 6 3, তাহলে সি 3 এ এটা বি মাইনাস 26। ভাই এটা এই তিনটা কি গুড করলা না? 4 16 আর 3 হ্যাঁ 3 4 12 ওটা কত? ও এটা তো 416 192 হবে তো। 416 64 হচ্ছে হ্যাঁ ইনটু 3, 64 3 তাহলে এটাকে 192 কিভাবে করব আমি? 60 প্লাস 4, তাই না? আমি এই দুটা গুণ করছি, আবার ভুল করে এদের গুণফলকে এটা দিয়েই গুণ করে ফেলছি। আচ্ছা 64টাকে আমি কিভাবে লিখবো? এদিকে দেখতে বলছি সবাইকে, ইনটু 3 এইভাবে ভাববো, ঠিক আছে? তারপরে কি করব? এটা মনে মনে করার কথা বলছি আমি, এখন আমি লিখে করছি। কি করবি? 64টাকে কি ভাববি? 60 প্লাস 4 ভাববি, তাহলে 3 6 18 মানে 180, 318 তাই না? আর 4 6 24, এর সঙ্গে 24 যোগ করলে কত হয়? 490 কত ছিল জানো? 318 180 আর 24, হ্যাঁ 204 হচ্ছে না যোগ করে? এবার এটার থেকে 204 বাদ দিলে কত পড়ে থাকছে? কিন্তু এখানে গুণ করে তো 192 বেরোচ্ছে। 4 বাদ দিলে 2 4 16 64 ইন্টু 3, হ্যাঁ 64 3 তো আরে এটা 192 24 লিখলাম কেন? আমার মাথাটা খারাপ হয়ে গেছে ভাই। 3 3 3 6 18 মানে একটা শূন্য আর 3 4 12, ঠিক আছে? 192 এইভাবে ভেঙে ভেঙে করবি। তাই তো বলছি, এটাই বেরোলো। ওটাই বেরোলো। তাহলে কত হচ্ছে? 4 484 8 4, তাই না? তাহলে কত হচ্ছে? বীজদ্বয় কেমন হবে? বীজদ্বয় বাস্তব ও বা বাস্তব ও ভিন্ন। এটা পজিটিভ আছে, তাহলে কি হবে? বাস্তব ও ভিন্ন, তাই না? ওই তো একই ব্যাপার। তাহলে কত হচ্ছে বীজদ্বয়? x ইজ ইকুয়ালস টু মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 26 প্লাস মাইনাস 26 স্কয়ার 26 স্কয়ার মানে 6 7 6 মাইনাস 4, 4 আরে এটা আবার কেন লিখছি? এটা তো বের করলাম এখন। হ্যাঁ 4 8 4, এটা কার স্কয়ার রুট হয়? 22 এর 22 বাই 2a মানে 16 দুগুণ 32, ঠিক আছে? 26 প্লাস মাইনাস 22 বাই 32 কত হচ্ছে তাহলে? এখানে এদিকে 4 8 48 বাই 32 হবে একটা, তাই না? আরেকটা কত হবে? 4/32 এদিকে থেকে 4 বাই 32, এটাই হচ্ছে উত্তর, তাই না? একটা 1/8 আছে
একটা কত আছে 16 মানে 3 দিয়ে কাটবে 16 দুগুণ 32, একটা দের আছে তাই না? কত নাম্বার গেল? 3 নাম্বার। ও দাদা ভাই বল। তুমি রেকর্ডটা বন্ধ করো। তাহলে কত হলো এটা? এটা তো আরো ছোট দিয়েছে। ইজ ইকুয়ালস টু 0 4 নাম্বারটা। এ কত? এ 3 বি কত? 2 সি কত? -1 তোকে আমি বলতে না করেছি? এ কত, বি কত, সি কত যখন বলবো বলবি চুপচাপ। নিরূপক কত হচ্ছে তাহলে? b2 এর স্কয়ার নিরূপক হচ্ছে বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3 আর সি মানে -1। কত হচ্ছে তাহলে? 3 4 12 আর এদিকে 2 দুগুণ 4 মানে 16। 16 তাহলে কি হচ্ছে? বীজদ্বয় 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 ইয়ে পৃথক। কি বলে বাস্তব ও পৃথক তাই না? ভিন্ন। বাস্তব ও ভিন্ন তাহলে কি কি হবে বীজদ্বয়? x ইজ ইকুয়ালস টু মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস রুট ওভার নিরূপক মানে 4 16 রুট কত 4 তাই না বাই 2 ইন্টু এ মানে 6। তাহলে কত হচ্ছে? -1 আরেকটা কত হচ্ছে 2 দিয়ে কাটলে 1/3 তাই না? মিলে গেছে উত্তর? হ্যাঁ আর ক্যালকুলেশন আমি কি করছি এরকম করে দেখবি এখানে, ঠিক আছে? একটা ভুল হলে কেউ ধরতে পারে না যে কোথায় ভুল হলো। কিন্তু বলছিলাম বলতেছিলি ভুলেছি, কিন্তু কোন জায়গাটা ভুলেছি ওটা বলতে পারছিলি না কেন? ওটা আমি তো বলছি না তুইও বলিস না, তুই আমি তো বলছিস যে গুণ বললাম। করে এত আসছে। তা আমি যে গুণ করে বারবার করছি, যে 3টাকে বারবার করে 2বার করে গুণ করে দিচ্ছি, ওটা তো বলবি যে দাদা তুমি 3টাকে 2বার গুণ করে দিচ্ছ, 4টাকে নিচ্ছ না। কোথায় গেল? এখানে এ কত? এ 3 কত এ? 3 বি কত? 2 আর সি? 0 এক 1 ও আচ্ছা এটা দেখছি। নিরূপক কত? বি স্কয়ার মাইনাস 4ac উফ শেষ আজকে বাপ বাপ বি স্কোয়ার মানে 2 দুগুণ 4 মাইনাস 4 ইন্টু এ মানে 3 আর সি মানে 1 মানে কত হচ্ছে? মাইনাস 12 12 থেকে 4 গেলে মাইনাস গেলে -8। তাহলে নিরূপক যদি 4 আর 5 নাম্বারটা তো একই অঙ্ক। কই ওখানে প্লাস আছে আর ওটার মধ্যে মাইনাস আছে দেখ নিরূপকটা যদি তোর ইয়ে হয়ে যায়, কি জানো বলে, এটা বাস। নেগেটিভ হয়ে যায়, তাহলে এটা কি হবে? বাস্তব বীজ নেই বীজদ্বয় কাল্পনিক তাই না? হ্যাঁ। কাল্পনিক। ওখান থেকে শেষ হ্যাঁ মাইনাস চলে আসলে আর ওটা অঙ্ক করা যাবে না তো আর আরো ওটা তো আর করতে বলেনি তাই না? কাটার কি ছিল তোর? কেটে দিলাম ফালতু জিনিস দেখ রে তারপর আবার ওই সেম কাল্পনিক বীজ মাইনাসের জায়গায় প্লাস আছে 6 নাম্বার না 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 6 নাম্বারটা না 6 নাম্বারটাতে 10x স্কয়ার -x আমি এটা কত করলাম? 4 নাম্বারটা কি মিস 5 দিলাম? নাম্বার না করেছি, দুটোই করেছি। হ্যাঁ অ্যানসার কিসের 6 6 কই গেল? মাইনাস 1 এর 2 আর 3/5 -3 ইজ ইকুয়ালস টু 0। এ কত এখানে? 10 আর বি কত এখানে? x মাইনাস 1 সি কত? মাইনাস 3 x মানে কত ও x মানে তো ওটা সহগ যে থাকবে তাকে দিতে হবে তোদেরকে কিছু বলে না আমি আচ্ছা এবার কি হচ্ছে? নিরূপক তাই না? নিরূপক কত? বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 1 এর স্কোয়ার এক কি হবে মাইনাস 4 এ মানে কত? 10 সি মানে কত? মাইনাস মাইনাস 3 3 তাহলে কত হচ্ছে? -1 এর স্কোয়ার কত? একই হবে
কিভাবে হয় মাইনাস একের স্কোয়ার? মাইনাস একের স্কোয়ার মানে কি? মাইনাস এক গুণ গুণ 1 মাইনাস এক, স্কোয়ার মানে দুটা জিনিসের গুণ, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়, এক এক গুণ হয়ে এক একে এক, এই জন্য মাইনাস একের স্কোয়ার কত হয়? 1 আর এখানে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস 3 4 12 আর কত আছে এখানে? 10 মানে 120 তাহলে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব ও পৃথক, পৃথক। তাই না? তাহলে কি হচ্ছে x ইজ ইকুয়ালস টু মাইনাস বি, মানে মাইনাস অফ কত? মাইনাস ওয়ান -1 মানে প্লাস মাইনাস নিরূপক, রুট ওভার নিরূপক, 121 তাই না? বাই 2 2a মানে 2 ইন্টু 10 20 কত হচ্ছে? মাইনাস ইন্টু মাইনাস ওয়ান, প্লাস 1 মানে একই হবে। মাইনাস ইন্টু মাইনাসে কত হয়? প্লাস প্লাস, আর ওয়ানটা পড়ে থাকলো, +1 আর প্লাস মাইনাস এটা কার স্কোয়ার রুট? 11 11 স্কোয়ার এটা, তাই না? এই জন্য স্কোয়ার রুটটা হবে 11 বাই 20। 20 তাহলে কত হবে? একটা একটা হলো 12 বাই 20 হবে, আর একটা হচ্ছে মাইনাস 10 বাই 20, মানে একটা মাইনাস হাফ, আর একটা কত হচ্ছে 12 বাই 20, মানে ওইদিকে 5 হ্যাঁ আবার 2 দিয়ে কাটা যাবে, 3 বাই 5 হয়ে যাবে, 4 দিয়ে কাটা। এই 6 এর পর কত? 7 নাম্বার। সাথে কি বলেছে? 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাই না? আর 8 নাম্বার কি বলেছে? 8 নম্বর ও 8 নাম্বার কেন? আগে এটা করে নি। হ্যাঁ 7 নাম্বারটা করে পরে ওটা করতে হবে। বি হলো তোর চোখটাও খারাপ হয়ে গেছে বুঝি। কেন? তোর একটা জিনিস একবার দেখলেই তো লেখা যায় ওটা। এ কত? 10 আই বি কত এখানে? -1 সি কত? 3 তাহলে নিরূপক কত হবে? 1 এর স্কয়ার -1 এর স্কয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, আচ্ছা মাইনাস 4ac, তাই না? হ্যাঁ মাইনাস 4, 4 এ মানে 10, সি মানে 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 মাইনাস 4 10 40, 120, তাই না? তাহলে মাইনাস 119 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি নিরূপক? নেগেটিভে আছে, তার মানে এটা কি? কাল্পনিক কাল্পনিক বীজ। উত্তর ঠিক হচ্ছে তো সব? এবার কি 8 নাম্বার? এটা কি লিখলে ভাই? কাল্পনিক। 8 নাম্বার কি? 8 নম্বর 25x স্কয়ার -30x + 7 x প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। এ কত? 25 আর বি কত এখানে? কত নাম্বার? 8 নাম্বার। হ্যাঁ বি হচ্ছে -30 কত? আর সি? তাহলে নিরূপক কত হবে বল? -30 তাই তুই করেছিস এটা? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মানে -30 এর স্কোয়ার -4 মাইনাস 4 ইন্টু এ মানে 25 ইন্টু সি মানে 7, 700 হয়ে গেল ওইদিকে, 3 3কে 9 0 0 মাইনাস 7 0 0, কত হচ্ছে? 2 0 0, তাই না? তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব ও আলাদা। উত্তর কি আছে? রুটের টার্মে আছে, দেখতো ভিন্ন। ও √2 দিয়ে আছে কিছু একটা, না? উত্তর √2 দিয়ে আছে না? -3 -√2 আছে। আচ্ছা এখানে কি হবে তাহলে? এই বীজদ্বয় কি হবে? x ইজ ইকুয়ালস টু মাইনাস বি মানে মাইনাস অফ -30, তাই না? বি মানে -30 আর সূত্রের একটা মাইনাস, প্লাস মাইনাস √ ওভার নিরূপক মানে 200 বাই 2 ইন্টু এ মানে 2 ইন্টু এ মানে কত? 25। এটা না 50 100 বলছি। তাহলে এটা কত হচ্ছে? আরে এটার কথা বলছি আমি। মাইনাস
যেটা পড়াচ্ছি ওটা দেখ, এদিকে দেখ, ওদিকে না দেখে। মাইনাস ইন্টু মাইনাস 30 কত হয়? প্লাস 30 মাইনাস ইন্টু মাইনাস প্লাস 30 30 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই না? তাহলে এদিকে প্লাস 30 প্লাস মাইনাস 200 কে আমি কি লিখতে পারি? 2 ইন্টু 100 লিখতে পারি, তাই না? নিচে কত? 50। তাহলে কত হয়ে যাচ্ছে এদিকে? 30 প্লাস মাইনাস রুট 100 মানে কত? রুট 100 মানে 50 রুট 100 মানে 50। কত কত গুণ করলে 100 হয়? 10 দুটা 10 গুণ করলে 100 হয়, তাই না? তাহলে কত, এটাকে কি লিখবো? রুট 100 এর বদলে আমি 10 10 লিখবো, তাই না? বাইরে চলে আসবে 10, রুট 100 এর বদলে 10, আর কে গুণ ছিল সেটা গুণ হিসাবে পড়ে থাকবে, তাই না? মানে এটাকে আমি এরকম লিখলাম, তোর উপরের জিনিসটাকে রুট 2 ইন্টু রুট 100 এরকম লিখলাম, ঠিক আছে? রুটটা আলাদা আলাদা করে লিখলাম, এই তারপর ওটাকে আমি লিখলাম কত? রুট 100 কে লিখলাম 10, আর রুট 2টা গুণ দিয়ে আছে, রুট 2 লিখে দাও ওটাই লিখলাম, ঠিক আছে? বাই 50 বাই 50, 10 দিয়ে ভাগ করে দিলাম সবগুলোকে, ওপর নিচে, 0 0 কেটে গেল সব। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 প্লাস রুট 2। 3টা শূন্য কেমন করে কেটে গেল? ওহো, নিচের আর ওপরের কাটলো। তো নিচে তো একটা শূন্য আছে। ভগবান, জানি না রে। কত হয়ে যাচ্ছে? 3, একটা প্লাস রুট 2/5, আর একটা কত হচ্ছে? 3 মাইনাস রুট 2/5। উত্তর মিলেছে না মেলেনি? মেলেনি? মিলছে কমন নেওয়া জানিস না তুই? যোগ থাকলে কমন নেওয়া যায় একটা জিনিস। তো এখান থেকে 10 কমন নিলাম উপর থেকে, তাহলে কত থাকলো? 30 থেকে 10 কমন নিলে 3 থাকলো, 10-এর থেকে 10 কমন নিলে 1 করে থাকলো, তাহলে নিচে উপরে 10 থাকলো, নিচে কত থাকলো? 50। হ্যাঁ, তো 0 0 কেটে গেল। এই জিনিসটা কি তুই জানিস যে a বাই b এরকম যদি থাকে এটাকে এরকম লেখা যায়, a বাই c প্লাস b বাই c? না, জানিস না? হ্যাঁ, এটাকে কি লিখবি? এটা যদি থাকে তোর, এদের লসাগু c, c c কেটে গেল a, c c কেটে গেল b। ওই জন্য নিচে মানে উপরে যদি প্লাস বা মাইনাস এরকম করে থাকে, নিচে কোনো কিছু থাকে, তাহলে ওটাকে নিচেরটা দুটা আলাদা আলাদা করে লেখা যায়, ঠিক আছে? আমি কোন দিকে পড়াচ্ছি রে? ঠিক আছে, এরকম করে লেখা যায়। কিন্তু তোর যদি নিচে এরকম থাকে যে ধর উপরে c আছে, নিচে a প্লাস b, ওটাকে তুই আবার এরকম করে লিখে দিস না, তাই বলে। বোঝা গেল? ওটাকে এরকম করে লেখা যায় না, কিন্তু এটাকে এরকম করে লেখা যায়। কি বললাম বোঝা গেল সবার? এবার কত নাম্বার? 9 কটা আছে এখানে টোটাল? 9টা 4x মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 6x, 25টাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস 25 সমান 0। কি এই 25টাকে এদিকে নিয়ে আসলাম খালি? এটা আবার এর কি আছে? 4 4 16 এক্স স্কোয়ার, 2 2 মাইনাস 2 2 4, 4 4 16 এক্স প্লাস 2 2 4, ঠিক করলাম? প্লাস 6x মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0, তাই না? কত হচ্ছে এখানে? 16 এক্স এর স্কোয়ার, এখানে কত? মাইনাস 16 আর প্লাস 6 মানে মাইনাস 10x, আর কত হয়ে গেল এদিক থেকে? মাইনাস 21 ইজ ইকুয়ালস টু 0। এটাই এসছে তো? এ কত? 16 বি কত? -10 সি কত? -21 তাহলে কত হচ্ছে নিরূপক? মাইনাস 10 এর স্কোয়ার, ভাই মাইনাস 10 এর স্কোয়ার বের করতো খাতায়, কত হচ্ছে তুই? মাইনাস 10 এর স্কোয়ার প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন, মাইনাস 4 ইন্টু 16 ইন্টু মাইনাস 21। তোকে বলতে বলছি, হাসিস কি আবার? কত হলো মাইনাস 10 এর স্কোয়ার? মাইনাস 10 মানে কি লিখলি তুই পরের লাইনে? লিখি তো নেই। বল আমাকে, বল মাইনাস 10 মাইনাস 10 এর স্কোয়ার মানেটা কি? দুটা 10 এর দুটা মাইনাস 10 এর গুণ। তাহলে দুটা মাইনাস 10 গুণ করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আর 10 এ 10 এ গুণ করে 100 প্লাস 100, তাহলে এদিকে প্লাস 100 হচ্ছে, আর এদিকে এই মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল
4 ষোলং 64 ইন্টু 21, তাই না? 64 ইন্টু 21, এটাকে কি লিখবি? 20 প্লাস 1 ভাববি, ঠিক আছে? তাহলে 64 দুগুণ কত হয়ে গেল? 60 দুগুণ 120 মানে 128, তাই না? 60 দুগুণ, এটাকে আবার 64কে আমি আবার ভাবছি কত? 64কে ভাবছি 60 প্লাস 4, প্লাস 4 মানে 60 দুগুণ কত? 60 দুগুণ 120 60 দুগুণ 120, ঠিক আছে? আর হচ্ছে তোর 60 দুগুণ 120 হয়ে গেল। আর তোর হচ্ছে 120-র পেছনে একটা শূন্য আছে, এই 20-র শূন্যটা, তাই না? আর 4 20-তে কত? 80, তাহলে 1280 হয়ে গেল। এদের দুটার কাজ হয়ে গেল। এর সঙ্গে কত যোগ হবে? খালি 64কে 64, মানে 4, আর এদিকে 6 এর সঙ্গে যুক্ত হয়ে কত হয়ে যাবে? 14, 1344, তাই না? 1344 আসছে তো, না ভুল করলাম? করছি আমি, কত আসছে তোর? আমি ভুল লিখছি। আচ্ছা, 1344 কার স্কোয়ার রুট হয়? আমি ভুলে গেছি কার হয়। 1344 ওদিকে 3 3কে 900, 4 4-এ 1600, মানে তোর 30 আর 40-এর মাঝখানে হবে কারো একটা, তাই না? দেখ তো ইয়ের কত হয়, ওই 38-এর কত হয়? 38 আর 38 গুণ করে 33, 33, 68, 64, 24, কত হচ্ছে? এই তো 1444 1444, তাই না? আমাদের দেখি। না 1344 হচ্ছে। না না 1444, 1444 হচ্ছে, তাহলে গুণটা ভুল করলাম মনে হয়। না না ঠিকই তো। গুণটা মনে হয় ভুল করছি। কত কত নরমালি করি দাঁড়া। গুণটা 1344, 4 ষোলং 64 আর এদিকে 21, 21 কেন যে এত ভুল করছি? গুণটা 1344, 64কে 64, 64 দ্বিগুণ 6 দুগুণ 12 কত? 64 দ্বিগুণ 128, তাই না? 8 9 10 11 12 8 4 8 6 14, 4 হাতে থাকলো 1, 1344ই তো হচ্ছে। 3 ঠিকই তো আছে। 2 3 1344 তো বেরোচ্ছে। স্কয়ারটা করলি? হ্যাঁ 38 আর উত্তর 38 কি রুটে আছে? না মনে হয়। না রুটে নাই। এই যোগ বিয়োগ এখানে ঠিক আছে? এটা আসছিল বললি না তুই এখনই? এই জিনিসটা আসছিল না? হ্যাঁ, এ মানে 16, বি মানে -10, সি মানে এটা বি স্কোয়ার 10 10 100 মাইনাস 4 এ সি 4 ষোলং 64 ইন্টু 21, ও মাইনাস ও না ঠিক আছে বাস 1344 ঠিকই আছে, 24 5 6 ভুল হয় নাই, ঠিক আছে? ওটাই তো মাথাটাই গেছে। হাতে থাকলো ঠিক আছে বললাম তো, আবার কি করতেছিস তুই? কত হচ্ছে এরা দুটা যোগ করে? 1444, তাই না? তাহলে বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব ও ভিন্ন ও ভিন্ন। কি বলে যাচ্ছি? হ্যাঁ, তাহলে x এর ভ্যালু কি হবে? মাইনাস বি মানে মাইনাস কত? 10 মাইনাস অফ -10, তাই না? সূত্রের একটা মাইনাস, আর বি মানে এখানে -10, তাহলে মাইনাস ইন্টু মাইনাসে প্লাস 10 হয়ে গেল। প্লাস মাইনাস রুট ওভার নিরূপক 1 3টা 4, তাই না? তারপর কত? 2 ইন্টু এ 16 দুগুণ 32, কত হচ্ছে তাহলে? 10 প্লাস মাইনাস 38 বাই 32, তাহলে একটা 48 বাই 32, আর একটা কত হচ্ছে? মাইনাস 28 বাই 32, মিলে গেছে উত্তর? না মানে আরে কাটাকাটি তো করতে হবে। 7 বাই 4 8 32, মাইনাস 7 বাই 8 আছে একটা, আর একটা 1.5 আছে, 3 বাই 2 1.5, হ্যাঁ হ্যাঁ আর আগের দিন একটা বাদ ছিল, মানে হচ্ছিল না, যেটা কেন যে হচ্ছিল না জানি না। হ্যাঁ, লাস্টের অঙ্কটা না, কত নাম্বার ছিল? তো বলে এটাকে পেটটা 9 9 নাম্বার, এক্সারসাইজ 1.4 এর 9, এক্সারসাইজ 1.4 এর 9 নাম্বার। এই যে
কি বলেছে? কত এটা কত 9 হলো? এক্সারসাইজ 1.4 এর 4 এর 9 না 3 এর 9? 3 এর 9। 3 এর এগুলাই তো এগুলা হয়ে গেছে। ওরে তো এটা হ্যাঁ 3 এর 9 নাম্বার, তাই না? কি বলেছে 3 এর 9 নম্বরে? রেহানা বাজারে গিয়ে দেখলো পার কেজি মাছের যা দাম, ডালের দাম তার থেকে পার কেজিতে 20 টাকা কম এবং চালের দাম পার কেজিতে 40 টাকা কম। ঠিক আছে? রোহানা 240 টাকায় মাছ, মানে 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় যে চাল কিনেছিল তার পরিমাণের সঙ্গে সমান। এবার দেখ প্রশ্নে কি বলেছে যে রোহনা প্রতি কিগ্রা কত করে মাছ কিনেছিল। ঠিক আছে, তাহলে আমি কি ধরবো? ধরি প্রতি কেজি মানে কিগ্রা, কেজি মানে কিগ্রা। ঠিক আছে, মাছের দাম কত এটাই বের করতে বলেছে, ওই জন্য এটাই ধরে নিলাম। প্রতি কেজি মাছ x টাকা করে, তাই না? এবার প্রথম লাইনে চলে আয় যে কোথায় গেল? প্রতি কেজি মাছের যা দাম, ঠিক আছে, প্রতি কেজি ডালের দাম তার থেকে কত কম? প্রতি কেজি ডালের দাম তার থেকে কত করে কম? 20 টাকা করে কম, তাই না? তাহলে প্রতি কেজি ডাল কত হচ্ছে? x মাইনাস 20 টাকা প্রতি কেজি। পরের লাইন দেখ, প্রতি কেজি চালের কথা বলেছে। প্রতি কেজি চাল কত করে? 40 টাকা কম। 40 টাকা কম, মানে x মাইনাস 40 টাকা হয়ে গেল। এবার 240 টাকার মাছ কিনেছে ও 240 টাকার ডাল কিনেছে। তাহলে এখান থেকে দেখ মানে x টাকায় মাছ পাওয়া যায় কত কেজি? 1 কেজি। তাহলে 1 টাকায় কত কেজি মাছ পাওয়া যাবে? 1/x কেজি, তাই না? তাহলে এখানে কত টাকার বলেছে মাছ কিনেছে? 240 টাকার মাছ কিনেছে। 240 টাকার মাছ কতটা পাবে? 240/x কেজি, তাই না? মানে এটার সঙ্গে 240 গুণ করলাম, আর কিছু করিনি। তো একইভাবে যদি আমি ডালেরটা করি, 240 টাকায় ডাল কতটা পাবে? 240/x কেন? এটা মাছের দাম x ছিল জন্য xটা নিচে আসলো। এখানে ডালের দাম x মাইনাস 20 আছে, নিচে কত আসবে? x মাইনাস 20 আসবে, তাই না? এবার তাহলে 280 টাকার পরে কি বলেছে? 280 টাকার চাল কিনেছে। তাহলে 280 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে? 280 টাকায় চাল কতটা পাবে? 280 বাই দাম বাই কত? দাম বাই পার কিলোর দাম, দাম বাই পার কিলোর দাম। দাম 280 টাকা আর পার কিলোর দাম কত? x মাইনাস 40, এত কেজি তাহলে পাবে, তাই তো? কোনো জিনিস যদি 5 টাকা করে কেজি হয়, 25 টাকায় কয় কেজি পাবি? 25/5, তাই না? মানে 5 কেজি। তোকে যদি বলা হয় 5 টাকা করে কিলো, 30 টাকায় কতটা পাবি? তুই কি করবি? 30কে 5 দিয়ে ভাগ করবি, তাহলে তো কিলোটা বের হয়ে যাবে। সেম জিনিসই করা হয়েছে এখানে, টোটাল দাম বাই 1 কিলোর দাম, তাহলে কেজিটা বের হয়ে যাবে। এবার কি বলেছে যে শর্তটা দেখ, যে 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ আর ডাল পেয়েছে, মানে এতটা মাছ পেয়েছে, এতটা ডাল পেয়েছে, তাহলে মোট কতটা মাছ আর ডাল পেয়েছে? এদের দুটার যোগফল, তাই না? মাছ পেয়েছে এতটা আর ডাল পেয়েছে কত? 240/x মাইনাস 20। মোট এতটা পেয়েছে, এটা কার সাথে সমান? তা 280 টাকায় কেনা চালের পরিমাণের সঙ্গে সমান। চাল কতটা কিনেছে? 280/x মাইনাস 240, x মাইনাস 40 হয়ে গেল।
এরপরে কি ক্যালকুলেশন করতে হবে, শুধু ক্যালকুলেশনটা নিজেরা কর সবাই। কার দাম, এটা কার দাম বসালে? এটা মাছ, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চাল। মাছের পরিমাণ এটা, ঠিক আছে, মাছ, এটা ডালের পরিমাণ, এটা তাহলে কি মাছ আর ডালের টোটাল পরিমাণ। এটা কার সঙ্গে সমান বলেছে প্রশ্নে? চালের বল। সাথে। চালের যে পরিমাণ তার সাথে সমান বলেছে, ওটাকেই সমান করেছে। তাহলে কি ওপরের শূন্যগুলো কি হয়ে যাবে, দুদিক থেকে কেটে যাবে, মানে 10 করে কমন নিলাম আমি এই দুটোর থেকে, যোগ থাকলে কমন নেওয়া যায় 10, তাই না? আচ্ছা, বুঝলি না? বুঝলাম তো, 10 কমন নিলাম। তাহলে কত হচ্ছে? 24/x প্লাস 24/x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 28/40। এবার আরো কাটবো আমি, কত দিয়ে কাটবো? এটা কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে, 4 দিয়ে কাটলে এটা 7 হয়ে যাচ্ছে, তাই না? আর এটা কত হয়ে যাচ্ছে? 6। এটাও কত হয়ে যাচ্ছে? 6। তাহলে 6/x 6/x প্লাস, আচ্ছা 6টা আমি কমন নিয়ে নিচ্ছি এদিক থেকে। এটা দাদা ভাই আমি লিখে দিচ্ছি। 1/x প্লাস 1/x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু কত? 7/x মাইনাস 40। ঠিক আছে, তাহলে এই লাইনটা কি লেখা যাবে না? কি কেন লেখা যাবে না? অদ্ভুত অদ্ভুত কথা বলে। কত হচ্ছে তাহলে এটা লসাগু করে বল? লসাগু করতে পারি বা উপর নিচে সেম দিয়ে গুণ করতে পারি। x স্কয়ার মাইনাস 20x, এদের দুটার গুণফল লসাগু মানে, তাই না? এখানে লসাগু মানে এদের দুটার গুণফল। তাহলে এখান থেকে x, আচ্ছা আমি লিখেই করি তবে, সমস্যা নাই। x ইন্টু এক্স মাইনাস 20 এদের লসাগু, তাই না? যেহেতু এদের মধ্যে অন্য কিছু করতে পারছি না, এই জন্য গুণ করে দেবো, গুণফলটাই লসাগু। তাহলে এখান থেকে x মিলে গেল, কে পরে থাকলো x মাইনাস 20, এটা উপরে যা থাকবে তার সঙ্গে গুণ, 1 ইন্টু এক্স মাইনাস 20 মানে x মাইনাস 20। আর এখানে x মাইনাস 20 এর সাথে x মাইনাস 20 মিলে গেল, কে পরে থাকলো? x পরে থাকলো, তাই না? তাহলে xটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে গুণ হয়ে x হয়ে যাবে, তাই না? আর এদিক থেকে কি x মাইনাস 40 উপরে 7, কত হচ্ছে? 2x মাইনাস 20, ঠিক আছে? বাইরে তো 6 গুণ আছেই, নিচে কত হয়ে যাচ্ছে? x স্কয়ার মাইনাস 20x, তাই তো? আর এদিকে কি হয়ে যাচ্ছে? 7/x মাইনাস 40। বোঝা গেল? এবার গুণ করতে হবে, গুণ, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাই না? তাহলে 6 মতো 6 পড়ে থাকবে, গুণ দিলাম। x মাইনাস 40 এ কার সঙ্গে গুণ হবে? 20 সাথে, 2x মাইনাস 20 এর সাথে গুণ হবে, তাই না? আর এই জিনিসটা কার সাথে গুণ হবে? এদিকে যে থাকবে তার সাথে, মানে 7 এর সাথে। কত হচ্ছে তাহলে? 7 ইন্টু x স্কয়ার মাইনাস 20x, ঠিক আছে? 20x লেখাটাকে ঠিক করে লিখতে হবে। কত হচ্ছে তাহলে এদিকে গুণ করে? 6টা রাখলাম, x দিয়ে এটাকে গুণ করলাম, 2x স্কয়ার মাইনাস 20x, এবার মাইনাস 40 দিয়ে এটাকে, আরে আমি কোথায় পড়াচ্ছি, তুই ওর কাছ থেকে টুকছিস কেন? এদিকে দেখতে পাচ্ছিস না? তাহলে এদিকে বস, না দেখতে পারলে। x দিয়ে গুণ করলি, এটা আসলো। এবার কি মাইনাস 40 দিয়ে, মাইনাস কি হবে? মাইনাস 40 দিয়ে গুণ করলে 2x আর মাইনাস 40 কত হয় গুণ করে? 40 দুগুণ 80x মাইনাস 80x, আর এখানে এটাকে এর সঙ্গে এটাকে গুণ করলে কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর 40 আর 20 তে গুণ করলে কত? 4 দুগুণ 8, এর একটা শূন্য, এর একটা শূন্য, আর এদিকে গুণ কর, কত হচ্ছে? 7x স্কয়ার মাইনাস 140x। এটাকে আমি এদিকে যদি নিয়ে আসতাম, আচ্ছা পরের লাইনে নিয়ে আসছি,
এটাকে গুণ করে দিই এবার 6 দিয়ে, ঠিক আছে? 6 দুগুণ 12 12 এক্স স্কয়ার 12 এক্স স্কোয়ার মাইনাস 20 সঙ্গে 6 গুণ করলে কত হয়? 120 120 এক্স তারপরে 6 8 480 48 আর এদিকে 0, তাই না? 480 দেখ একটা ভুল করলাম, তোরা কেউ এখনো ধরতেই পারিসনি। এখানে একটা এক্স হবে তো 80 সঙ্গে, তাই না? 2x আর 80 গুণ করে কত হয়? হ্যাঁ আরে কি দেখছিস তোরা? তোদেরকে দেখবো না অঙ্ক দেখবো? আচ্ছা ঠিক আছে, এদিকে 120 হয়ে গেল আর এদিকে কত? 480 কত? 6 8 48 এক্স, তাই না? আর এদিকে কত হচ্ছে? 6 8 আবার 48 48, আর দুটো শূন্য 4800 4800 এটা ঠিক করেছি তো? 4 2 8 0 0, হ্যাঁ বোঝা গেল। ইকুয়াল টু ইজ ইকুয়ালস টু কত? এগুলোকে এবার আমি এদিকে বাদিকে নিয়ে আসছি। কত? মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 140 এক্স ইজ ইকুয়ালস টু 0, তাই না? 12 থেকে 7 গেল, কত পড়ে থাকলো? 5। আর এদিকে 600 মাইনাস 600 আর প্লাস 140, তাহলে কত পড়ে থাকলো? 460 নাকি? কি বললা? এই দুটো যোগ করে 600 হচ্ছে 600 এক্স। 600 এক্সের থেকে এটা বাদ যাবে 140, 600 থেকে গেল 100, তাহলে 500 থাকলো, 500 থেকে আরো 40 গেল, 460 পড়ে থাকলো, 460 এক্স, তাই তো? আর কি পড়ে থাকলো? 4800, ঠিক আছে। এবার কত যাচ্ছে? 5 দিয়ে ভাগ করে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার, এটা 5 দিয়ে ভাগ করলে 92 হচ্ছে না? 5 নং 45, 1 0 10 মানে 5 2 10। 5 দিয়ে ভাগ করতে পারবি তো এটাকে? হ্যাঁ পারবো। হ্যাঁ, আর এটাকে কত হবে ভাগ করলে 5 দিয়ে? বল। 9 8 98 5 নং 45 আর এদিকে কত পড়ে থাকলো? 46 47 48, 3 0 30, 30 মানে কত? 5 6 30, আর এখানে কত? আরেকটা 0, বোঝা গেল? হ্যাঁ, এবার এটা কি তোদের ইয়েটা দেখো, প্রশ্নটা শ্রীধরাচার্য, এখানেই তো আছে প্রশ্ন, শ্রীধরাচার্যই অ্যাপ্লাই করতে হবে না মিডিল টার্ম করলেও হবে? শ্রীধরাচার্যই করতে হবে। এত বড় সংখ্যার শ্রীধরাচার্য করতে গেলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। 960 আসছে। কি বলেছেন? তাহলে তাই করতে হবে। কর এখন, শ্রীধরাচার্য অ্যাপ্লাই কর। কত হচ্ছে? এ মানে কত এখানে? এই তো বি মানে কত? মাইনাস 99 সি মানে কত? 960 960। এটা মিডিল টার্ম করতে বললে খুব সহজেই হয়ে যেত কিন্তু। তাহলে x ইজ ইকুয়ালস টু কত? মাইনাস মাইনাস অফ মাইনাস 92, তাই না? প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 92 এর স্কয়ার স্কোয়ার প্লাস মাইনাস 4ac, এ মানে 1 আর লিখলাম না, সি মানে কত? 960 বাই 2 ইন্টু এ মানে 2 ইন্টু 1 ইন্টু 1 আর লিখলাম না, ঠিক আছে? কত হচ্ছে? 92 স্কোয়ার। করি আচ্ছা, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 92, তাই না? প্লাস মাইনাস রুট ওভার কত হচ্ছে? এদিকে 81, আচ্ছা 8464 হচ্ছে না? আর এদিকে কত হচ্ছে? 4 ইন্টু 96 যদি করি, 424 হাতে থাকলো 2, 4 নং 36 37 38, কত হচ্ছে বিয়োগ করে? ওটা হয়ে গেছে অনেকক্ষণ আগে। কত হচ্ছে বিয়োগ করে? বিয়োগ কর, একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিকই আছে, করেছিস। 4 থেকে 0 বাদ দিলে 4, 6 থেকে এখানে x জায়গা হবে না, কোথায়? জায়গা x হবে না ওখানে। এখানে। হ্যাঁ হ্যাঁ, আরে ওটা ওটা আমি লিখবো না প্রত্যেক লাইনে, আচ্ছা ঠিক আছে? আমার ইচ্ছা হয়নি, লিখবো না। কত হচ্ছে বিয়োগ কর? 4 থেকে 0 জায়গায় তো না, এখানে লিখলাম পাশে, ঠিক আছে? 92 প্লাস মাইনাস রুট ওভার কত?
4 থেকে 0 গেল, 4 পড়ে থাকলো, 2 6 থেকে 4 গেল, 2 পড়ে থাকলো, 8 মানে 8 8 16 হয়, মানে 8 6 14, হাতে থাকলো 1, 8 থেকে 3 4 4 পড়ে থাকলো কি এটা, 4 6 24, এটা কার স্কয়ার হয় এবার বের কর। কিভাবে বের করবি? 50 এর স্কয়ার কত হয়? 5 5 25, মানে 2500, তাহলে 50 এর উপরের কারো স্কয়ার হবে, তাই না? এবার 60 এর স্কয়ার দেখ কত হয়, 6 6 36 0 0, তাহলে 60 এর উপরে কোনো সংখ্যার হবে। তাহলে এবার 70 এর দেখবো, 7 7 4900, তাই না? 4900 নিচে হবে, নিচে 4900 নিচে হবে, আর ইউনিট ডিজিট কত হবে? 4। 4 কত কত গুণ করলে 4 আসে? 8 8 64, তাহলে আমি কত দেখবো? 70 এর নিচে, কিন্তু ইউনিট ডিজিট কত? 8, যার স্কয়ার করলে ইউনিট ডিজিট 4 হবে, তাই না? তাহলে 68 দেখবো, 36 8 এটাই আসবে, না হলে 48 মিলবে না। কত হচ্ছে দেখ, 68 ইন্টু 68, 8 8 64, 4 4 8 6 কত, এটা 2 10 4 6 8 48 2 96, 6 96 6 4144 কি 4144 আসছে? কি বলিস রে? দেখি তো, 6 8 48 এর 8, আরে 8 8 64, 4 হাতে থাকলো 6 6 8 48 6 50, 6 8 48 এর 8 হাতে থাকলো 4 6 6 36 4 40, 48 47 এর 4 6 6 64, কি ভুলভাল আসছে ভাই। 7 40 4 8 9 10 11 1 কারো আসলো না এখনো? 4 6 1 4 4 1 2 4 6 হ্যাঁ 4 64, ও হ্যাঁ 4 হাতে থাকলো 6 14 4 হাতে 8 6 48 48 9 49 50 51 52 53 54 হ্যাঁ 4644 হবে। 5 4624 কারো আসলো না, তাই তো? না বাহ বাহ, গুণ কর ভালো করে। আমার তো 4624ই আসছে। 9 10 11 তোর কত আসছে? 12 12 2 হাতে থাকলো 1, ও এখানে 2 হবে, ওটাই ঠিক। ঠিক আছে, 4624 আসছে সবার। তুই করেছিস? না করতেছিলাম, হয়ে গেছে। তাহলে কথা হচ্ছে, আরও তো করেও দেখতে হবে না পরীক্ষায়, ঠিক আছে? পরীক্ষায় দেখবি যে এত বড় সংখ্যা আছে, তাহলে ওই যে যেটা আমি আন্দাজটা যেটা করে করলাম, ঠিক আছে, 4900 কাছাকাছি, তাই না? 4624 মানে কি 4900 কাছাকাছি, 4900 থেকে একটু ছোট, তাহলে 70 থেকে ছোট একটু সংখ্যা হবে, 70 থেকে একটু ছোট সংখ্যা হবে, কিন্তু ইউনিট ডিজিট কত হবে? যার স্কয়ার করলে 4 আসছে, মানে 8 8 64 হয়, তাই না? তাহলে 70 থেকে ছোট দেখলাম, আর ইউনিট ডিজিট 8 দেখলাম, যেন 8 দুটা 68 8 8 গুণ হয়ে লাস্টে 4 আসে, তাহলে এটা ডিরেক্ট ওরকম করে লিখে দিবে, অত করার দরকার নেই গুণটা। কত হয়ে গেল এটা? 68, তাই না? 68/2 কত হচ্ছে তাহলে? 92 আর 68-তে 1.5, ওইদিকে হচ্ছে 160 হচ্ছে একটা, 160/2 মানে 80, 160/2 কত হচ্ছে? 80 তো হচ্ছে। আরেকটা কত হচ্ছে? বিয়োগ কর, বিয়োগ করলে কত হচ্ছে? 8 4 12, হাতে থাকলো 1, তাই না? এটা 7 2 মানে 12, তাই তো? 12 আর 80 আছে না উত্তর? না, শুধু 80 আছে। শুধু 80 আছে কেন? ওই জায়গাটা কি বললাম? কারণ হ্যাঁ শুধু 80 হবে, 12 আর 80 বের হলো এখান থেকে। এবার কিভাবে তো বের হলো ওটাই? প্লাস কেন এটা বলবো? আমি বলবো না এটা। 12 আর 80 বের হলো, এটা কিসের দাম? এটা মাছের দাম, তাই না? এবার দেখ একটা জিনিস, এটা যদি মাছের দাম হয়, ঠিক আছে, তাহলে ইয়ের দাম কত হয়ে যাবে? ডালের দাম 20 টাকা করে কম, তাহলে -8 টাকা হয়ে যাবে এটার থেকে 20 বাদ দিলে, তাই না? আর কি আছে? মাছ, আরেকটা কি ছিল? চাল। চালের দাম কত হয়ে যাবে? এর থেকে 40 টাকা কম, মানে আরো নেগেটিভে কিছু একটা চলে আসবে, তাই না? তাই তো? হ্যাঁ, -28 চলে আসবে, তাই না? তাহলে মাইনাসে তো দাম হতে পারে না যে তুই চাল কিনতে যাচ্ছিস, চালও দেবে তোকে, টাকাও দিয়ে দেবে, এরকম তো হবে না। ওই জন্য 12 টাকা কি আমরা নেব না। পজিটিভ তবু আমরা কেন নিলাম না? কারণ এটা ধরলে বাকি জিনিসগুলোর দাম নেগেটিভে চলে আসছে, বোঝা গেল? তাহলে
80 টাকা। তো x ইকুয়াল টু 80 টাকা। এটাকেই নেব, তাই না? কারণ x ইকুয়ালস টু 80 যদি তোর মাছের দাম হয়, তাহলে ইয়ের দাম কত হয়ে যাবে? ডালের দাম 20 টাকা কম মানে 60 টাকা, আর চালের দাম 40 টাকা কম মানে 80 মাইনাস 40 40 টাকা। বোঝা গেল? তাহলে 1 পয়েন্ট কত শেষ হলো? এটা 1.4 শেষ হলো। ঠিক আছে, এটুকুই থাক অঙ্কটা আজকে।